নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ক্রেডিট ক্রেডিট কার্ড সম্বন্ধে। ক্রেডিট ক্রেডিট কার্ড কারা অ্যাপ্লাই করবেন, কাদের জন্য ভালো এবং কারা অ্যাপ্লাই করবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা জেনে নেব ক্রেডিট কার্ডের জয়েনিং ফি। সবার প্রথমেই জানিয়ে দিই, এর কোনো জয়েনিং ফি, অ্যানুয়াল ফি, জয়েনিং ফি নেই, অ্যানুয়াল ফি রয়েছে 249 টাকা প্লাস জিএসটি। 18% জিএসটি কাটবে। এটা অ্যাপ্লাই আমাদের সুবিধে কী? এটা অ্যাপ্লাইয়ের সুবিধা হচ্ছে আমি 1% আনলিমিটেড ক্যাশব্যাক পাবো। এর কোনো ক্যাপিং নেই। আমি অনলাইনে করি, অফলাইনে করি, যে কোনো জায়গায় শপিং মলে যেখানে খুশি আমি অ্যাপ্লাই করি 1% আমি ক্যাশব্যাক পাবো। এটার জন্য আমার কোনো সিভিল স্কোর বা একটা ইনকাম সোর্স যে থাকতে হবে তার কোনো অর্থ নেই, কারণ এটা হচ্ছে এফডি বেস। আপনি যত টাকার এফডি করবেন তার 90% আপনি ক্রেডিট লিমিট পাবেন। তো এটা হচ্ছে সিকিউর ক্রেডিট কার্ড। কার যদি সব আনসিকিউর ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে একটা যদি সিকিউর ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে মানে তার এটা অ্যাডভান্টেজ, মানে সেক্ষেত্রে বলে ক্রেডিট বিল্ডিং ভালো, যে কারো আনসিকিউরের মধ্যে যদি একটা সিকিউর ক্রেডিট কার্ড থাকে। তো এটা জয়নিং ফি তো নেই, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এর ডিসঅ্যাডভান্টেজ কী আছে? এর অ্যানুয়াল ফিটা 250 টাকা প্লাস জিএসটি। তবে হ্যাঁ, এই অ্যানুয়াল ফিটা ওয়েভ আপও করা যায়। এটা ক্যাশব্যাকটা 1%। এখন ম্যাক্সিমাম যতগুলো কার্ড রয়েছে 1% যে কোনো মানে করলে 1% দেয়, কেউ 2% দেয়, 3% দেয়। তো সেই সম্বন্ধে যদি আপনাদের জানতে হয় কোন ক্রেডিট কার্ড কী দেয়, তো ডেসক্রিপশানে দেখবেন অনেক ক্রেডিট কার্ডের সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছি, সেইগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। মিনিমাম আপনাকে 2,500 টাকা 25,000 টাকা স্পেন্ড করতে হবে। সাপোজ আপনি 6,000 টাকা স্পেন্ড করলেন, 6,000-এর যে 1% আপনি 60 টাকা, সেটা আপনি স্টেটমেন্টে আপনার আসবে না। যখন আপনি 25,000 টাকা স্পেন্ড করবেন তারপরই কিন্তু সেই 25,000-এর 1% যেটা হবে সেইটা আপনার স্টেটমেন্টে আসবে। সাপোজ ধরে নিন আপনি 6,000 টাকা স্পেন্ড করলেন, 10,000 টাকা স্পেন্ড করলেন, 4,000 টাকা স্পেন্ড করলেন, 5,000 টাকা স্পেন্ড করলেন, এইভাবে আপনি 25,000 টাকা স্পেন্ড করলেন, তবেই আপনার যে 1% ক্যাশব্যাক সেটা আসবে। সাপোজ আপনি 6,000 টাকা স্পেন্ড করলেন না, পরের মাসে আপনি 10,000 টাকা স্পেন্ড করলেন, এইভাবে যদিও করেন তাও হবে, কিন্তু আপনি 6,000 টাকা স্পেন্ড করে বন্ধ করলেন যে 60 টাকা ক্যাশব্যাক আসবে, সেটা কিন্তু আপনার আসবে না। আর এটা যদি একবার খোলেন, এটা 6 মাস পর্যন্ত আপনাকে এফডি রাখতে হবে। 6 মাসের লক ইন পিরিয়ড রয়েছে। আপনি যদি না করেন তার জন্য আপনার একটা বড় অ্যামাউন্টের ফাইন পেনাল্টি আপনাকে দিতে হবে। তো এটাই হচ্ছে, যদি আপনার কোনো এফডি বেস ক্রেডিট কার্ড যদি না থাকে, আপনি যদি সিকিউর ক্রেডিট কার্ড রাখতে চান, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। তাছাড়া যদি মানে কেউ স্টুডেন্ট বা যার কোনো ক্রেডিট কার্ড বা কোনো লোন বা কোনো ক্রেডিট স্কোর তার নেই, জাস্ট জিরো, মানে নীল, যে কখনো কোনো লোন বা অ্যাপ্লাই করেনি, সে যদি ফার্স্ট অ্যাপ্লাই করে, তো তার ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো সে অ্যাপ্লাই করতে পারে। এবারে যার ধরুন ভালো 2-4টা ক্রেডিট কার্ড রয়েছে, তো যার 1% ক্যাশব্যাক বাকি যেসব কার্ডের পাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে না করাই বেটার। তো এরপর আপনার ডিসিশন, আপনি করবেন না করবেন না। তো এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।